আজকে ব্যারাকপুরে দাদা বৌদির ক্রেজ যা চলছে এখন, মানে লাইনটা দেখো জাস্ট। আর এই দাদা বৌদির মানে দুটো আউটলেট আছে, আমি যাবো আজকে। এখন চলে এসেছি, এটা হচ্ছে দাদা বৌদি ব্যারাকপুর, যেটা হচ্ছে সবচেয়ে পুরানো আর এখানকার কোয়ালিটি সবচেয়ে বেস্ট আমি যা মনে করি। আর এরপরে আমি চলে যাবো সোদপুরেরটা, আর এখান থেকে সব পার্সেল নিয়ে যাবো। এখানে দেখো মাটন বিরিয়ানি আমি অর্ডার দিয়েছি, মাটন বিরিয়ানি এখানে 560 টাকা দিয়ে একটা এক্সট্রা মাটন দিয়ে। আর লাইনটা দেখো, এত লোকের ক্রেজ। আর এই যে বিরিয়ানি হাড়ি বিরিয়ানি এখানে এরকম টেম্পো করে আসছে। আর এখানে লাইনটা দেখো, লাইনটা কত বড় লাইন। যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে এখন যাবো সোদপুরের দাদা বৌদিতে। 30 মিনিটস গাড়ি চালিয়ে আমি পৌঁছালাম সোদপুরের এটা হচ্ছে দাদা বৌদির আউটলেট। আর এখানে কিন্তু অত একটা ভিড় নেই, এখানে রেস্টুরেন্টটাও ছোটো। আর এখানে রিসিপ্ট নিয়ে আমি এখন এখানে দাদাকে দেখাবো। দেখানোর পরে এখানে কিন্তু মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হান্ডি, আলু বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ সব কিছু রয়েছে, আরও অনেক কিছু আইটেম এদের রয়েছে। আমি যাই হোক এখান থেকে একটা বিরিয়ানি নিয়ে নিলাম। আর এই বিরিয়ানিটা নিয়ে আমি এখান থেকে নিয়ে নিজের বাড়ি থেকে টেস্ট করবো, কারণ কি এখানে বসার জায়গা নেই, আর বসে আমি আমার রিভিউ দিতেও পারবো না। তাই দু জায়গার বিরিয়ানি খেয়ে এখানকার চিকেন কষা, চিকেন চাপটা কিন্তু অসাধারণ। কিন্তু আজকে আমি চিকেন চাপটা নেবো না, কিন্তু চিকেন চাপটা 130 টাকায় অনেক বড় একটা পিস দেয়। যাই হোক, আমি এখান থেকে বিরিয়ানি নিয়েছি। আর দাদা বৌদি যেটা হচ্ছে ব্যারাকপুর, সেখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হবে। চলে এসেছি দাদা বৌদি সব বিরিয়ানি নিয়ে। দুটো বিরিয়ানি আছে এখানে একটা আছে, এটা হচ্ছে মাটন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। কোয়ান্টিটিটা দেখা যাক একবার ঢালার পর থালার উপরে। এই দাদা বৌদির বিরিয়ানি অনেকদিন পরে খেলাম, কারণ কি ওই সাইডে আছে গিয়েছিলাম, দেখো একবার উপরে যে ঘি কিন্তু পাওয়া যায়, যা গন্ধ বেরোচ্ছে না, সেই জন্য ওর দোকানে এত ভিড় থাকে। রাইসটা যে ছড়িয়ে দেওয়া যায়, প্রচুর রাইস। আর এগুলো পুরোটাই মশলা রাইস আছে। আর মাটনটা, একটা মাটনের পিসই নাই না করে 220 গ্রামের মাটন হবে। আর এটা স্পেশাল নিয়েছি মাটন বিরিয়ানি, সেই জন্য এর সাথে একটা মাটন দিয়েছে, সেটা কিন্তু দিয়েছে আলাদা করে। এটার মধ্যে রাইস রয়েছে, এই যে দুটো ইয়েতে দিয়েছে, বাক্সে দিয়েছে। এটা তো রাইস আর মাটন রয়েছে, আর এটা তো রাইস, মাটন আর আলু রয়েছে। এটা তো আলু ছিল না। আর এই হচ্ছে সালাড। সালাডটা কিন্তু খুবই ফ্রেশ দেয় এরা। যাই হোক, ফ্রেশ যখন একটু খেয়ে দেখা যাক। এটা হচ্ছে চাটনি, দাদা বৌদির স্পেশাল চাটনি। আগে আমরা যেতাম 5-6 বছর আগে এই চাটনি খাওয়ার জন্য। এই হচ্ছে দাদা বৌদির স্পেশাল চাটনি। এই চাটনিটা দিয়ে মাটন খেতে যা লাগে না, উফ, চাটনিটা একবার থিকনেস দেখ। এটা কিন্তু ধনে পাতা দিয়ে চাটনি, ধনে পাতা, রসুন, আদা দিয়ে পেস্ট করে এই চাটনিটা বানায়, লঙ্কাও দেয়, খেতে বেশ দারুণ লাগে। কিন্তু এটার মধ্যে উপরে রাইস খুব কম, একদমই সব পুরো নিচের রাইসই দিয়েছে, একদম গ্রেভি রাইস, একদম খেলেই মোটা হয়ে যেতে হবে এরকম, তাই না? সে আগে দাদা বৌদি একদম ময়েস্ট রাইস, একদম নরম, ঘিয়ে ভরা। আর এই হলো মাটন, মাটনটা দিয়ে একটু চিড়ে খেতে হবে, রিয়াজি মাটন। ও মাটনটা দেখো, হাত দিলেই ছিঁড়ে গেল। ও এই মাটন দিয়ে এই দাদা বৌদি বিরিয়ানি, জাস্ট কি বলবো, ঘিয়ে ভরা বিরিয়ানি। আলুটা খুবই ছোট আলু। আলুটা বেশি বড় দিলে রাইসটা কম হয়ে যাবে, রাইসটা জায়গা থাকবে না। বাকি এই রাইসও কিন্তু খুব সুন্দর রাইস ইউজ করে এরা। দিভাপি আর দাদা বৌদি রাইসটা একই, কিন্তু দিভাপিতে একটু ঘিটা কম থাকে, এত মশলা থাকে না। যেটা দাদা বৌদিতে দেখতে পাচ্ছি প্রচুর মশলা রয়েছে, মশলা মাখানো রাইস। মাটনটা একবার বের করে দেখা যাক কত বড় পিস আছে। এটাও অনেকটা বড়। এটার মধ্যে একটা আলু রয়েছে, এটার মধ্যে এক পিস আলু রয়েছে। আর এই হলো মাটনের পিস। এই মাটনটা একবার দেখো বস, উফ, এরা মাটনের জন্যই সেরা, একদম রিয়াজি মাটন দিয়ে বানায়। মাটনটা দেখো, প্রায় 220 গ্রামের মাটন, পুরোটাই কিন্তু সলিড পিস, এখানে কিন্তু হাড়ের কোনো সিন নেই, পুরোটাই মাংস, সাধারণ। চর্বিটা দেখেছ? যাই হোক, আমি বিরিয়ানিটা এনজয় করি, তোমরা দেরি না করে
পেজটাকে ফলো করে নাও, লাইক করো, শেয়ার করো। দুটো দাদা বৌদিতে আজকে গেছিলাম, একটা হচ্ছে সোদপুর আউটলেটে গেছিলাম, একটা যেটা সবচেয়ে পুরানো সেটা হচ্ছে ব্যারাকপুরের আউটলেটে গেছিলাম। দুটোই দেখালাম তোমাদেরকে। দু জায়গা থেকে মাটন বিরিয়ানি নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। এই ছিল আজকে বিরিয়ানি, আর এই ছিল আমার আজকে খাওয়া দাওয়া। দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।